নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড পঞ্চবিংশ অধ্যায় কৈলাস ভবনে শিবের নিকট নারদের গমন ও কথোপকথন। সৌতিমুনি কহিলেন, শোনো ঋষিগণ, দেবর্ষি নারদ যান শিবের সদন। ধ্রুবলোক হতে ঊর্ধ্বে অনেক যোজন, ঝলমল করে সদা শিবের ভবন। বিচিত্র আশ্রম ইহা শূন্য মার্গে রয়, যোগ বলে চিরদীপ্ত সকল সময়। চণ্ড সূর্য নাহি সেথা সুনদীজবর, চিরোজ্জ্বল হুতাসন জলে নিরন্তর। মণিমুক্তা বিরাজিত অতি সুশোভন, স্বপ্নযোগে বিশ্বকর্মা না করে চিন্তন। শূন্য ঘরে অবস্থিত কৈলাস ভবন, বিবিধ বিচিত্র গৃহ অতি সুশোভন। আশুতোষ মহাদেব শিব ভগবান, যোগ বলে শূন্য ঘরে করে অবস্থান। যোগী মুনি ঋষি আদি একান্ত অন্তরে, সাধন ভজনে রত কৈলাস নগরে। কত লক্ষ ক্রোশ হয় আকার তাহার, কত কোটি গৃহ সেথা সুখের আগার। মনোহর দ্রব্য কত হীরক খচিত, সৌন্দর্যের স্বর্গধাম জগতে বিদিত। কৈলাস ভবনে আছে শৈব কত শত, সর্বক্ষণ তারা থাকে উপাসনারত। শিবের সেবক যারা অতি ফুল্ল মনে, কল্পকাল ধরি থাকে শিবের সদনে। শত কোটি লক্ষ নর সিদ্ধিলাভ করি, শিবলোকে বাস করে কল্পকাল ধরি। 3 লক্ষ ভৈরবেরা অতি ভয়ঙ্কর, বাস করে শিবলোকে প্রফুল্ল অন্তর। 4 লক্ষ শতক্ষেত্র রহে বিদ্যমান, মন্দার প্রভৃতির পুষ্পে রম্য সেই স্থান। কুসুমিত পারিজাত পাদক নিষ্কর, কৈলাস বেরিয়াছে অতি মনোহর। বহু মনোরম বৃক্ষ শিবলোক মাঝে, মনোহর কামধেনু সেথায় বিরাজে। রোগ শোক জরা মৃত্যু কোনো কিছু নাই, শিব গুণগান সবে করিছে সদাই। কৈলাস ভবনে আসি নারদ উদয়, তাহার ঐশ্বর্যে জাগে অপার বিস্ময়। ক্ষণেক চিন্তিয়া মনে হইলেন স্থির, সৃষ্টির বিচিত্র লীলা রয়েছে বিধির। চারিদিকে শোভারাপি করি নিরীক্ষণ, ক্লান্ত নারদের হয় পুলকিত মন। কৈলাস সমান আর নাহি কোনো স্থান, নারদ বুঝিল ইহা দেবের বিধান। ধীরে ধীরে অগ্রসরী নারদ প্রবর, গমন করেন যেথা আছেন শঙ্কর। দূর হতে মহেশ্বরে দেখিয়া নারদ, মনোহর শান্তরূপ অতি প্রীতিপদ। চণ্ডতুল্য পঞ্চানন অতি সুনির্মল, জটাজুটে গঙ্গা ধারা ঝরে অবিরল। ললাটে চন্দ্রমা শোভে দিগম্বর বেশ, অনন্ত অক্ষয় তিনি শিব পরমেশ। পদ্মবীজ মালা করে ধরে অবিরাম, মহানন্দে জপিছেন শ্রীকৃষ্ণের নাম। নীলকণ্ঠ সিদ্ধেশ্বর ভুজঙ্গ মণ্ডিত, সহস্রাবদন সদা জটায় শোভিত। আশুতোষ ভোলানাথ ভক্তজন প্রিয়, বিশ্বের মঙ্গলদাতা ভক্তের আত্মীয়। নারদ আসিল সেথা রোমাঞ্চিত কায়, বাজারে স্ত্রী বিনা কৃষ্ণ নাম গায়। নারদে হেরিয়া সেথা পরম ঈশ্বর, গাত্রোত্থান করিলেন অতীব সত্তর। প্রীতি ভরে আলিঙ্গন করিলেন দান, বসিতে আসন তারে দিলা ভগবান। আশীর্বাদ করি তারে কুশল সুধান, কিবা প্রয়োজন কহ হে মুনি প্রধান। মহেশ্বর বলিলেন রত্ন সিংহাসনে, নারদ প্রণমে তারে ভক্তিযুক্ত মনে। পারিষদগণ সব বসেনি স্থানে, নারদ দ্বারয়ে থাকে না বসে আসনে। যুক্ত করে বেদমন্ত্রে ব্রহ্মানন্দন, অশেষ বিশেষে শিবে করিল পূজন। ভক্ত বৎসল শিব দেব আশুতোষ, নারদ পূজনে তুষ্ট নাহি কোনো রোষ। তুষ্ট হয়ে মহাদেব দিলেন আসন, শিব বাম পাশে বসি বলেন তখন। নারদ বলেন, প্রভু শুনো হে শঙ্কর, যে কারণে আসিয়াছি তোমার গোচর। প্রার্থনা আমার বল করিবে পূরণ, স্বস্তি বলি প্রতিশ্রুতি দিয়া পঞ্চানন। যেজন জানায় শিবে আপন বাসনা, আশুতোষ কাছে আসু পুরিবে প্রার্থনা।
ব্রহ্মখণ্ডে পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।